হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আজকে আমাদের বাড়ির বড় রাজকন্যে আমাদের সম্প্রীতি মায়ের জন্মদিনের ব্লগ নিয়ে। জন্মদিনের দিন আমরা কি করলাম, আর জন্মদিন মানে তো খাওয়া দাওয়া, তো সকাল থেকেই শুরু হয়ে গেল খাওয়া দাওয়ার পর্ব। তো রাজকন্যাকে দিয়েই ব্লগ শুরু করলাম। তো ওর ইচ্ছা ছিল লুচি ছোলার ডাল খাবে, তোর মা করে দিয়েছে, আমরা হাতাহাতি একটু টুকটাক হেল্প করেছি, পুরোপুরি ওর মাই করেছে। এরপরে শুরু হয়ে গেল আশীর্বাদ পর্ব। তো দুপুরে আমি আর মাম্পি মিলে রান্নাবাড়ি করেছি ওর জন্য। তো রান্নাবাড়ির আয়োজনে ছিল ভাত, ভেজ ডাল, 5 রকম ভাজা। ও আলুর চিপস খুব ভালো খায়, তাই জন্য আলুর চিপস করে দিয়েছিলাম ওকে। আর পমফ্রেট মাছ, ও পমফ্রেট মাছটা খুব পছন্দ করে। আর ছিল আমের চাটনি, পায়েস আর পাঁপড় আর 5 রকম মিষ্টি। তো এখানে বাড়ির সবাই আস্তে আস্তে ওকে আশীর্বাদ করছে। আর এই যে ওর ছোটকাই এখানে শঙ্খ বাজাচ্ছে, তো আমি সেটা আবার একটু ভিডিও করে নিলাম। তো এরপরে আমার মেয়ে ওকে আশীর্বাদ করতে গেছে। ও দেখে দেখে বাড়ির সবাইকে মোটামুটি আশীর্বাদ করা পুরোপুরি শিখে গেছে। আর এই ভিডিও এডিট করতে করতে আমার হাসি পেয়ে যাচ্ছে ওদের বোনেদের খুনসুটি দেখে। দেখো দেখে দেখে কিরম শিখেছে। আবার ওর বাবার থেকে 51 টাকা নিয়ে ওর হাতে দিয়েছে, যেটা মানে সবাই দেখে আমরা খুব এনজয় করছি। আর দেখো নমস্কারের পালা, সে একেবারে যেহেতু বাড়ির বড় মেয়ে, সেটাকে একদম বজায় রেখে বোনেদের থেকে নমস্কার নিয়েই ছাড়বে। আর দেখো আশীর্বাদ করছে না হাত ঝাড়ছে। তো বাড়ির আমরা সবাই আস্তে আস্তে ওকে আশীর্বাদ করে নিচ্ছি। তো আমাদের বাড়িতে ও প্রথম মেয়ে, ওকে ঘিরে আমরা খুব মানে সময় কাটাতাম ছোট থেকে। আমি বিয়ে হওয়ার পর যখন এসেছি, ও মাত্র 3 মাসের ছিল। তো ও ছিল আমাদের কাছে একটা পুরো পুতুলের মতন, মানে ওকে ঘিরেই আমাদের সময়টা কিরম টুকটুক করে কেটে যেত। আর এত শান্ত, এত নম্র, মানে এখন তো বাপরে বাপ পুরো বদলে গেছে। এখন তার সামনে দাঁড়িয়ে আর দুটো কথা বলা যাবে না, কিন্তু ছোটোবেলায় এত শান্ত ছিল যে বোঝাই যেত না বাড়িতে একটা ছোট বাচ্চা আছে। আমাদের টুকটুকে আমাদের ছোট্ট লাল পরীর মতন ছিল, ফর্সা হয়েছিল আর খুব মিষ্টি। আর কান্নাকাটির কোনো বালাই ছিল না। আর ছোটো মা অন্ত ছিল একেবারে জীবন, এখনও তাই। বকাঝকা করলেও এখনও শুনে নেয়, কোনো রকমভাবে উচ্চবাচ্য করে না। আর আমাদের বাড়ির সবাইকে খুব ভালোবেসে চলে। বাড়ির বড় মেয়ে, ও বাড়ির বড়োর মতনই 2 বোনকে আগলে রাখে, ভালোবাসে, আদর করে, বকাও দেয়। আর এই দেখো আমার মেয়ে নতুন নতুন আমাকে দেখে ভিডিও করা শিখেছে। তো সুপ্রীতির এই যে নমস্কার পর্বটা খালি দেখো, এটা তোমরা সবাই খুব এনজয় করবে। ও প্রতি বছর ওকে যখন নমস্কার করে, এই হচ্ছে ওর নমস্কার। আর ও আবার ওকে আশীর্বাদটাও দিচ্ছে, দেখো এরা হচ্ছে টম অ্যান্ড জেরি দুজনে। আর মাঝখান থেকে আমার মেয়ে ওদের দেখে দেখে ওগুলো শিখছে। আর আমার মেয়ে ভিডিও করতে করতে ভুলেই গেছে যে ভিডিও অনই করেনি। এই নিয়ে আমরা তো খুব হাসাহাসি। তারপরে আমরা ওর মা করলো। আর এই দেখো এই থালাটা পেয়ে এই যে কি খুশি কি খুশি। দেখতে দেখতে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে। আর এটা হচ্ছে সন্ধ্যের পর। হ্যাপি বার্থডে। দেখো ওটাকে দেখো। মাই গুডনেস, তিনটা খাবো চকলেট। এটা আমি খাবো, এটা বড়দি দিয়ে খাবে, এটা মেজদি দিয়ে খাবে। আচ্ছা হ্যাঁ, এটা না টাটা, পরে না খাবে। হ্যাঁ ওকে। কেকটা দেখে তো অরিত্রী একবার খুবই আপ্লুত ওই 3টে চকলেট দেখে। দেখতে দেখতে সন্ধ্যের পর্ব শুরু হয়ে গেল। সম্প্রীতির মা সম্প্রীতিকে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর ওকে অনেক 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 আশীর্বাদ করো। এবার সন্ধ্যের কেক কাটার পর্ব শুরু হয়ে গেছে। আর আমরা সবাই মিলে দাঁড়িয়ে হ্যাপি বার্থডে বলে ওকে উইশ করছি। দেখো কেমন টুক করে দিনটা এলো আর টুক করে দিনটা চলেও গেল। তো খুব 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 ভালো গেল, খাওয়া দাওয়াও খুব ভালো হলো। একটা অনুষ্ঠানে সব কিছুর মধ্যে খাওয়া দাওয়ার পর্বটা প্রথম। তো খাওয়া দাওয়াটা হলে মনটা অনেক খুশি খুশি হয়ে যায়। আর এখানে এখন একটু বড় হচ্ছে, তো বারবার বলছে আর আমি হাসতে পারছি না, আর আমাকে হাসতে বলো না। তো ওই ওই নিয়েই পর্ব চলছে। এবার 3 বোনে মিলে কেকটা কাটে। এই দেখো আমি বললাম না, ওর মধ্যে কিন্তু একটা বড় ব্যাপার রয়েছে, কিরকম সবাইকে নিয়ে থাকতে চায়। ও ঠিক কায়দা করে সুপ্রীতিকেও ডেকে নিল। এই যে আমরা বাড়ির সবাই মিলে ওর জন্য ক্ল্যাপ করছি। আর কেক কাটার পর্ব চলছে, এখানে আমরা সবাই বসে আছি। আর
কেকটা কাটার পরে ছোট বোনও ঝাঁপ মেরেছে, কেন চকলেট ফ্লেভারে কেক খুব 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 পছন্দের। ওই কেকটা দেখেও খুব খুশি, মানে এতটাই পরিমাণে কেকটা খুশি হয়েছে দেখে যে কেকটা খেয়ে রাত্রে খাওয়ার মতন আর আমার মেয়ের মানসিকতা ছিল না। ওরা বাচ্চা, চকলেটটা ওরা ফ্লেভার করে। তো এরপরে রাতের ডিনার চলে এলো। তো এই যে দাসবাবুর হাতের চিকেন বিরিয়ানি, সম্প্রীতি মটন খায় না, তাই জন্য চিকেন বিরিয়ানি করা হয়েছিল। কেমন হয়েছে গো? আচ্ছা এইখানটা রেখে দে। কি বা ও সরি। তা জন্মদিনের পর্ব এখানেই শেষ হলো। আর আমার ব্লগের এইবারে যে আমি করেছি সেটা হচ্ছে বিশেষ খাওয়া দাওয়াটাকে বিশেষত দিয়েছি। আর ওদের আশীর্বাদের সময়, মানে ওর আশীর্বাদের সময় বোনের খুনসুটিগুলো আমার খুব খুব ভালো লেগেছে, তাই সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরা ওকে আশীর্বাদ করো অনেক। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।